নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা চলে গেছিলাম ভূতনাথ। প্রথমেই তো লঞ্চে করে যেতে হবে, বাট লঞ্চে উঠবো কি, কিন্তু লঞ্চটা তো যাবে না। তো একটু দাঁড়িয়েছিলাম, তারপরেই লঞ্চ ছিল। তো লঞ্চটা যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকই ভিড় হয়ে গিয়েছিল, তারপরেই আমরা চলে গেলাম লঞ্চে করে ওপারে। এই যে এটাই হচ্ছে বাবা ভূতনাথ মন্দির। তো প্রথমে আমরা ডালা নিয়ে গেছিলাম। এখানে কিন্তু মাত্র 80 টাকায় সব কিছু পেয়ে যাবে তোমরা, সে যাই ডালা হোক না কেন, মাত্র 80 টাকা। তো এরপরেই লম্বা লাইন, বাবার কাছে যাব আর লাইন দেবো না তা কি কখনো হয়? এখানে তো 12 মাসের লাইন লেগেই থাকে, 12 মাসেরই পুজো। তো তার মধ্যে একটু সেলফি তুলে নিয়েছিলাম, কিন্তু বাবার কাছে তো আর সেলফি তুলতে দেবে না, তো বাইরেই তুললাম। এছাড়াও এখানে বাইরে এসে দেখলাম সবাই আরতি করছে। তারপরেই আমরা চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। জায়গাটা তো বেশ ভালোই লাগছিল, এরিয়াটা অনেকটা বড়ই ছিল। অনেকক্ষণই ওখানে ছিলাম অবশ্য। তার পাশেই কিন্তু ছিল শ্মশান, হিমতলার মহাশ্মশান। এই শ্মশানের নাম সবাই শুনেছো তোমরা। এখানে কিন্তু মরা কখনো, শ্মশান কখনো খালি থাকে না, আর মরা কিন্তু সবসময় আসতেই থাকে। তারপরে আমরা করে নিয়েছিলাম কিছু হালকা টিফিন। তো তারপরেই আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে বসতে। একটা ঘাট ছিল, ঘাটেই বসতে গিয়েছিলাম অবশ্য, বেশ ভালোই লাগছিল বসতে। কিন্তু হঠাৎ দেখলাম কি বড় বড় ঢেউ আসছে। ঢেউটা কিন্তু এমনি আসে না, স্পিড বোট গিয়েছিলো তাই জন্য আসছে। এখানে অনেকে স্নানও করছে বাচ্চারা, দেখতে তো বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণই ছিলাম। তো তারপরেই চলে গেলাম একটু সেলফি তুলতে। বাইরে বেরোবো আর সেলফি তুলবো না তা কি কখনো হয়? সেলফি তো তুলতেই হবে। তো তারপরে সোজা এপারে চলে এসেছিলাম নতুন মন্দির। তো তোমরাও যদি নতুন মন্দির বা ভূতনাথ আসতে চাও, হাওড়া থেকে ভূতনাথ গেলে লঞ্চ ধরবে আইডিতলা, আর নতুন মন্দির আসতে গেলে হাওড়া থেকে লঞ্চ ধরবে বাঁধাঘাট। বাঁধাঘাট থেকে এসে মাত্র 2 মিনিট হেঁটেই নতুন মন্দির। নতুন মন্দিরটা বেশ ভালোই সুন্দর, তোমরা যদি আসো অবশ্যই এখানে ঘুরে যেও। তো শুধু নতুন মন্দির যে বাবা শিবেরই আছে তা না, এখানে 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির সমেত বাবা প্রতিষ্ঠা করা আছে। সবটা তো আর ঘুরে ঘুরে দেখানো সম্ভব না, আর দেখাতেও পারি না। হাতে অবশ্য খুবই কম সময় ছিল, তার মধ্যে যতটা পেরেছি দেখিয়েছি। তো আর এই যে হচ্ছে কেদারনাথ, আমার ড্রিমস জায়গা। যাওয়ার তো খুব ইচ্ছা, জানি না বাবা কবে টানাবে। যবে টানাবে তবেই যাব। হর হর মহাদেব। তো তারপরে একটু এদিক ওদিক ঘুরলাম। তো ঘুরে সোজা বাড়ি যাবার পথে দেখলাম আবার বাবাকে দেখা যাচ্ছে। তো একটু হালকা সেলফি তুলে নিলাম, ফটোও তুলে নিলাম, ভিডিও করলাম। বাড়িতে যেতে ইচ্ছা করছিল না, বাট কি করব, বাড়ি তো যেতেই হবে, অনেক দিন পর বেরিয়েছি। তো বাড়িতে চলেই এলাম। আসার পথেই দেখছি রাস্তায় ফুচকা। বাইরে বেরোবার ফুচকা না খেলে হয়? ফুচকা তো আমার দারুণ লাগে, তো একটু ফুচকাও খেয়ে নিলাম। তো আজকের মতো এই ভিডিওটা আমার এইটুকুনি রইল। পরে ভিডিও দেখা হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।